আজকে তোমাদের দেখাবো নগদ অ্যাকাউন্ট থেকে কিভাবে সোনালী ব্যাংকে টাকা পাঠাতে হয়। তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। এজন্য আমরা প্রথমে মোবাইলে এই যে নগদ অ্যাপসটি আছে এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এখানে পিন নাম্বার লিখব। পিন নাম্বার লেখার পর নিচে লগ ইন লেখা আছে এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এইরকম একটি পেজ চলে আসবে। দেখো ব্যালেন্স জানতে ট্যাপ করুন, এটার মধ্যে টাচ করবে। টাচ করার পরে এই যে দেখো আমরা ব্যালেন্সটি আগে দেখে নিচ্ছি, এখানে 111 টাকা আছে। আমি শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য এখান থেকে 100 টাকা আমি সোনালী ব্যাংকে পাঠাবো। যাই হোক, এবার এই যে বাম দিকে দেখো ট্রান্সফার মানি, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে সোনালী ব্যাংক পিএলসি লেখা আছে এটার মধ্যে টাচ করব। তার আগে একটি কথা তোমাদের বলে রাখি যে নগদ অ্যাকাউন্ট থেকে সোনালী ব্যাংকে টাকা পাঠাতে হলে কিংবা সোনালী ব্যাংক থেকে টাকা নগদ অ্যাকাউন্টে আনতে হলে অবশ্যই নগদ অ্যাকাউন্টটি সোনালী ব্যাংকের সাথে লিঙ্ক করা থাকতে হবে, তা না হলে কিন্তু হবে না। যদি নগদ অ্যাকাউন্টটি সোনালী ব্যাংকের সাথে লিঙ্ক করতে না পারো তাহলে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটি দেখে নিও। যাই হোক, আমার নগদ অ্যাকাউন্টটি সোনালী ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে, তাই পেজটি এভাবে এসেছে। লিঙ্ক করা না থাকলে সোনালী ব্যাংক এই নামটি কিন্তু এখানে আসতো না। যাই হোক, এই যে সোনালী ব্যাংক লেখা আছে এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এইরকম একটি পেজ চলে আসবে। আবার দেখো সোনালী ব্যাংক লেখা আছে এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এবার পরবর্তী লেখা আছে এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এখানে দেখো পরিমাণ অর্থাৎ টাকার পরিমাণ লিখবে, কত টাকা তুমি সোনালী ব্যাংকে পাঠাতে চাচ্ছ। আমি তোমাদের দেখানোর জন্য আমি এখানে 100 টাকা লিখছি। যদিও আমার মোবাইলে 111 টাকার বেশি নেই, তাই আমি চাইলেও এখানে 100 টাকার বেশি পাঠাতে পারবো না। আমি সর্বনিম্ন 50 টাকা পাঠাতে পারবো। আমি এখানে 100 লিখলাম। লেখার পরে এই যে নিচে পরবর্তী আছে এটার মধ্যে টাচ করব। বন্ধুরা, তোমরা যদি নগদ অ্যাকাউন্ট থেকে সোনালী ব্যাংকে টাকা পাঠাতে চাও তাহলে প্রতি 100 টাকায় 90 পয়সা করে কাটবে, অর্থাৎ 1009 টাকা করে কাটবে। আমি যেহেতু এখানে 100 টাকা পাঠাতে চাচ্ছি তাই আমার এখানে চার্জ হচ্ছে 90 পয়সা। এবার নিচে দেখো যে পিন নাম্বার লেখার একটা অপশন আছে, আমি এখানে নগদের পিন নাম্বারটি লিখে দেব। পিন নাম্বারটি লেখার পরে এই যে নিচে পরবর্তী লেখা আছে এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে নিচে দেখো ট্যাপ করে ধরে থাকুন, অর্থাৎ আঙ্গুলটি ততক্ষণই টাচ করে ধরে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত এখানে একটি গোল দাগ কমপ্লিট না হয়। যাই হোক, আমি এটার মধ্যে আঙ্গুলটি টাচ করে ধরে রাখলাম। দেখো একটি কিন্তু গোল দাগ কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু আমার নগদ অ্যাকাউন্ট থেকে টাকা কিন্তু সোনালী ব্যাংকে চলে গেছে। এই যে দেখো ট্রান্সফার মানি সফল, অর্থাৎ আমার নগদ অ্যাকাউন্ট থেকে 100 টাকা সোনালী ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে জমা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সোনালী ব্যাংক থেকে একটি মেসেজ পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে যে সোনালী ব্যাংক অ্যাকাউন্টে 100 টাকা জমা হয়েছে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।